হাদিসের ভিতরে আছে জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাই এর দাদা পীরের নাম ছিল হযরত মারুফ কারখী রহমতুল্লাহ আলাই। হযরত মারুফ কারখী রহমতুল্লাহ আলাই তিনি 5 ওয়াক্ত নামাজ তো পড়তেনই, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তিনি সব সময় সর্বহালতে তিনি জিকিরে ফিকিরে থাকতেন। বলেন সুবহানাল্লাহ। সব সময় জিকিরে ফিকিরে থাকতেন। হযরত মারুফ কারখী রহমতুল্লাহ আলাই নাপিতের কাছে গেছেন, নাপিত তার মুছ কাটবে, তার ঠোঁটগুলো নড়াচড়া করতেছে, তার ঠোঁট নড়াচড়া করতেছে। ঠোঁট যদি নড়াচড়া করে মুছ কাটতে কি অসুবিধা হয় কিনা? কি বলেন? মুছ কাটতে অসুবিধা হয়। যখন তার ঠোঁট নড়তেছে নাপিতের খুব মুছ কাটতে অসুবিধা হচ্ছে। নাপিত বলতেছে যে হযরত আপনার ঠোঁটটা কিছুক্ষণের জন্য চুপ করুন, বন্ধ রাখুন, নড়াচড়া করবেন না। তখন হযরত মারুফ কারখী রহমতুল্লাহ আলাই বললেন যে বেটা, তোমার কাজ তুমি করো, আমার কাজ আমাকে করতে দাও। বলেন সুবহানাল্লাহ। 1 সেকেন্ডের জন্য জিকির বন্ধ করতেন না। বলেন সুবহানাল্লাহ। সব সময় জিকিরে ফিকিরে থাকতেন। এমন একজন বুজুর্গ ব্যক্তি, তার ঘটনা, সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে দেখেন এক ব্যক্তি মানুষদেরকে পানি পান করাচ্ছে, পানি খাওয়াইতেছে। যেই ব্যক্তি পানি খাওয়াইতেছে ওই ব্যক্তি জোরে আওয়াজ করে শব্দ করে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, যেই ব্যক্তি আমার কাছ থেকে পানি খাবে, আমার কাছ থেকে পানি পান করবে, তার উপর তুমি রহম করো, তার উপর তুমি দয়া করো। বলেন সুবহানাল্লাহ। হযরত মারুফ কারখী রহমতুল্লাহ আলাই যখন এই দৃশ্য দেখছেন, দেখার পরে এবং শোনার পরে সাথে সাথে তার সাথীকে নিয়ে ওই ব্যক্তির কাছে গেলেন। ওই ব্যক্তির কাছে গিয়ে বলতেছেন, আমাকেও পানি খাওয়াও। মারুফ কারখী রহমতুল্লাহ আলাইকে পানি দিলেন, তিনি পানি পান করলেন, খাইলেন। খাওয়ার পরে হযরত মারুফ কারখী রহমতুল্লাহ আলাই এর একজন সাথী ছিল, সঙ্গী ছিল। তার ওই সঙ্গী বলতেছে যে হযরত, আপনি তো রোজা ছিলেন, আপনি রোজা ভেঙে ফেললেন পানির কারণে। তখন মারুফ কারখী রহমতুল্লাহ আলাই বলেন যে দেখো, আমি পানির কারণে আমি কি করি নাই, রোজা ভাঙ্গি নাই। আমি লক্ষ্য করে দেখলাম যে এই ব্যক্তি বলতেছে, যেই ব্যক্তি আমার কাছ থেকে পানি পান করবে, পানি খাবে, আল্লাহ তাআলা যেন তার উপর রহম করে, তার প্রতি যেন দয়া করে। বলেন সুবহানাল্লাহ। সে দোয়া করতেছে। আমি চিন্তা করলাম, আমি যদি তার পানি পান করি আর তার দোয়াটা যদি আমার জন্য কবুল হয়ে যায়, তাহলে আমার লাভ লস, আমি লাভবান হব, দুনিয়া এবং আখিরাতে আমি সফল হতে পারবো, কামিয়াব হতে পারবো। আর আমি যে রোজাটা আমি ভেঙে ফেলছি, সেই রোজাটা হচ্ছে নফল। সেই রোজাটাকে নফল, আর নফল রোজা আমি যে কোনো সময় রাখতে পারবো। কি বলেন, পারবো কিনা? নফল রোজা আমি যে কোনো সময় রাখতে পারবো, কিন্তু এই ব্যক্তির দোয়া তো আমি সব সময় লাভ করতে পারবো না, অর্জন করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এই ব্যক্তি যদি একবার চলে যায়, পরবর্তীতে পায় না পায় কোনো নিশ্চয়তা নাই। কোরআন আছে নাই? সুতরাং তার দোয়ার লাভের আশায় আমি কি করছি, নফল রোজাটা ভেঙে ফেলছি। বলেন সুবহানাল্লাহ। চিৎকার করে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে বুজুর্গ ব্যক্তিরাও, নেককার ব্যক্তিরাও, আল্লাহ তাআলার পছন্দের ব্যক্তিরাও মানুষের দোয়ার জন্য পাগল ছিল। কি কথা বলেন ঠিক কিনা? এই জন্য কারো কাছ থেকে বদদোয়া নেওয়া যাবে না, সবসময় মানুষের কাছ থেকে দোয়া নেওয়া। কি কথা বলেন ঠিক কিনা? মানুষের দোয়া হচ্ছে মূল্যবান একটা সম্পদ। কার দোয়া কোন সময় কবুল হয়ে যায় কেউ বলতে পারে না। কি বলেন, পারে? কেউ বলতে পারে না। যে কোনো মানুষের যে কোনো সময় দোয়া কবুল হয়ে যাইতে পারে। এই জন্য সবচাইতে উত্তম দোয়াটা হচ্ছে সালাম। আওয়াজ করে বলেন, সবচাইতে উত্তম দোয়াটাকে সালাম। যখন সালাম আদান প্রদান করা হয়, 3টা জিনিসের নিশ্চয়তা দেওয়া হয়। কি কথা বলেন ঠিক কিনা? আমার পক্ষ থেকে তোমার কোনো ভয় নাই, ভীতি নাই, কোনো শঙ্কা নাই। তোমার জন্য আমি সবসময় মঙ্গল কামনা করি, তোমার ভালো চাই, এবং আমি তোমার জন্য প্রকৃত বন্ধু। কি কথা বলেন ঠিক কিনা?